চব্বিশের গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবশেষে ভারত ফেরত দিচ্ছে। কি মনে হয় আপনাদের? বাংলাদেশ সরকার কি জানে আদৌ শেখ হাসিনাকে ভারত ফেরত দেবে কি না? আমার তো মনে হয় শুধু ভারত সরকারই সেটা জানে। কথা হচ্ছে, শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে বাংলাদেশ চিঠি দিয়েছিল। ভারত সরকার সেটা নাকি খতিয়ে দেখছে। একেবারে সাদা চোখে এটা একটা সাধারণ আইনি প্রক্রিয়া, কিন্তু বিষয়টা মোটেও সাধারণ নয়। পুরো ব্যাপারটাই রাজনীতি, কূটনীতি, বাংলাদেশ ভারত সম্পর্কের হিসাব নিকাশ। চলুন তবে আরেকবার ঝালাই করি ব্যাপারটা আসলে কি। বিশ্লেষণে যাবার আগে খবরটা একবার দেখে নেওয়া যাক। গণমাধ্যমগুলো জানাচ্ছে, শেখ হাসিনাকে ফেরত দেবার ব্যাপারে ঢাকার অনুরোধ দিল্লির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খতিয়ে দেখছে। ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দেশটির পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটিকে এই কথা জানানো হয়েছে। বৃহস্পতিবার সংসদীয় কমিটি তাঁদের প্রতিবেদন লোকসভায় উপস্থাপন করে। সেখানে এই বিষয়টি আসে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পেতে ভারতের প্রথমে চিঠি দিয়েছিল ডক্টর ইউনূসের সরকার। তারেক রহমান সরকার গঠনের পর আবারও একই অনুরোধ ভারতকে জানানো হয়। দ্য ওয়েভ 24 এর প্রিয় দর্শক, আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানান। যেটা বলছিলাম, বিশ্লেষকদের মতে ভারতের কাছে পুরো ব্যাপারটা একটা বিশাল উভয় সংকট বা ডাইলেমা। শেখ হাসিনাকে ফেরত দেওয়া মানে ভারতের নিজের অন্যতম আস্থাভাজন এবং দীর্ঘদিনের বন্ধুকে সমর্পণ করে দেয়া। আবার ফেরত না দেওয়ার মানে হলো বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক না রাখা। এতে দক্ষিণ এশিয়ায় ভারতের অন্য মিত্র দেশগুলোর কাছে একটা বিশেষ বার্তা যাবে। ভারত যদি বিপদে তাদের দীর্ঘদিনের মিত্র হাসিনাকে রক্ষা করতে না পারে, তাহলে ভবিষ্যতে দক্ষিণ এশিয়ার কোনো রাজনৈতিক দল বা নেতা ভারতের ওপর পূর্ণ আস্থা রাখতে 14 বার ভাববে। তবে ভারতের এই খতিয়ে দেখার বিষয়টা বাংলাদেশের সরকারের জন্য রাজনৈতিকভাবে বড় একটি অর্জন বলে মনে করেন কূটনৈতিক বিশ্লেষকেরা। এতে বাংলাদেশ সরকার দেখাতে পারছে যে তারা আইনি লড়াই চালিয়ে যাচ্ছে, একই সঙ্গে কূটনৈতিক লড়াইও। এটা ভারতের ওপর এক ধরনের বড় চাপ। বাংলাদেশে 24-এর ছাত্র জনতার অভ্যুত্থান এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের পর শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করা ঢাকার যে কোনো ক্ষমতাসীনদের কাছে 1 নম্বর রাজনৈতিক প্রতিশ্রুতি। ভারতের কাছে বারবার আনুষ্ঠানিক দাবি জানিয়ে বাংলাদেশ সরকার দেশের পলিটিক্সে নিজের শক্ত অবস্থান জানান দিচ্ছে। ঢাকার দাবি হচ্ছে যে শেখ হাসিনার অপরাধ মানবতা বিরোধী বা গুরুতর অপরাধ, তাই চুক্তি অনুযায়ী ভারত তাকে হস্তান্তর করতে বাধ্য। তবে চুক্তিতে স্পষ্ট বলা আছে, অপরাধটি যদি রাজনৈতিক চরিত্রের হয় তবে প্রত্যাখ্যান করা যাবে। এক্ষেত্রে বিচারের নামে রাজনীতি হচ্ছে এমন যুক্তি তুলে ধরে শেখ হাসিনাকে আইনি সুরক্ষা দিতে পারে ভারত। আধুনিক জেনারেল হাসপাতাল ও উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল, মায়ের মতোই যত্নশীল। ভারতের এখনকার কূটনীতি হচ্ছে নাও বলছি না, আবার চট করে দিচ্ছিও না। তার মানে একটা ধূসর পরিবেশ। বিশ্লেষকদের মতে দিল্লি খুব ভালোভাবে জানে শেখ হাসিনাকে হস্তান্তরের বিষয়টি তাৎক্ষণিকভাবে সমাধান করা সম্ভব না, তাই খতিয়ে দেখছে টাইপ শব্দ ব্যবহার করে তারা আদতে সময় ক্ষেপণ করছে। বিশ্লেষকেরা এমনটাই বলছেন। পুরো ব্যাপারটি ভারতের সংসদীয় কমিটির কাছে সরকারকে জবাবদিহি করতে হচ্ছিল। সরাসরি না বললে আন্তর্জাতিকভাবে প্রশ্ন উঠত, আর হ্যাঁ বললে রাজনৈতিক নৈতিকতা ধাক্কা খেত। তাই এটা ভারতের একটা কৌশলী উত্তর। এবার প্রশ্ন উঠতে পারে, শেখ হাসিনা এবার কি করতে পারে? ভারত সরকার যদি সত্যি আইনি প্রক্রিয়া চালু করে, শেখ হাসিনা ভারতের উচ্চ আদালতে গিয়ে এর প্রত্যর্পণ স্থগিতের আবেদন করতে পারেন। যুক্তি হিসেবে বলতে পারেন, বাংলাদেশে তার নিরপেক্ষ বিচার পাওয়ার সুযোগ নেই এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বিচার হচ্ছে। আর কি করতে পারেন তিনি? আনুষ্ঠানিকভাবে তিনি ভারতে রাজনৈতিক আশ্রয় নিশ্চিত করতে পারেন, অথবা সুযোগ বুঝে তৃতীয় কোনো দেশে যেতে পারেন। ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দেওয়া নিয়ে ভারতের কঠোর বার্তা আছে। ফলে আইনি সুরক্ষার খাতিরে শেখ হাসিনাকে কিছুদিন প্রকাশ্যে রাজনৈতিক বক্তব্য দেওয়া বন্ধ রাখতে হতে পারে। এবার প্রশ্ন উঠতে পারে, আওয়ামী লীগ কি করবে তাহলে? বিশ্লেষকেরা বলছেন, দল হিসেবে আওয়ামী লীগ অনেক কিছুই করতে পারে। যেমন বাংলাদেশে আওয়ামী লীগের দলীয় কাঠামোর উপর যে চাপ আছে তা সামলাতে আন্তর্জাতিক ফোরাম, জাতিসংঘ মানবাধিকার সংস্থা এবং পশ্চিমা দেশগুলোর কাছে ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলতে লবিং জোরদার করতে পারে। শেখ হাসিনাকে ভারত ফেরত না দিলে সেটাকে নিজেদের কর্মীদের কাছে আন্তর্জাতিক সমর্থন ও সুরক্ষা এবং সরকারের রাজনৈতিক ক্যাঙ্গারু কোর্টের বিরুদ্ধে ভারতের অনাস্থা হিসেবে প্রচার করতে পারে। এতে দলের কর্মীরা চাঙ্গা হতে পারেন। শেখ হাসিনা যতদিন ভারতের আইনি সুরক্ষায় নিরাপদ থাকবেন, ততদিন দল ভেতরে ভেতরে পুনর্গঠন ও শীর্ষ নেতৃত্বে বিকল্প ভাবনার সময় পাবে। বাংলাদেশ সরকার হয়তো চাপ দিতেই থাকবে। এর মধ্যেই অনেক প্রশ্ন এসে যাচ্ছে, যেমন
আওয়ামী লীগ কি শেখ হাসিনা কেন্দ্রিক দল হিসেবে থাকবে, নাকি প্রাতিষ্ঠানিক রূপে নিজেদের পুনর্গঠন করবে? ভারত কি আইন ও কূটনীতির মধ্যে নতুন ভারসাম্য তৈরি করবে? বাংলাদেশে বর্তমান রাজনৈতিক প্রক্রিয়া কতটা অন্তর্ভুক্তিমূলক হবে, অর্থাৎ ইনক্লুসিভ হবে? আর একটা প্রশ্ন, ভবিষ্যতে নির্বাচন ও রাজনৈতিক প্রতিযোগিতা কাঠামো কিভাবে গড়ে উঠবে? এখন কথা হলো, শেখ হাসিনাকে ফেরতের প্রশ্নটি কয়েকটি সমান্তরাল লড়াইয়ের কেন্দ্রবিন্দু, আইনের, রাজনীতির এবং কূটনীতির। আইন বলবে অভিযোগের ভিত্তি কতটা শক্তিশালী, রাজনীতি নির্ধারণ করবে এই ইস্যু জনমতকে কোন দিকে নিয়ে যায়, আর কূটনীতি ঠিক করবে ভারত বাংলাদেশ সম্পর্কে বাস্তব স্বার্থ কিভাবে আইনি প্রক্রিয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হবে। ফলে দিল দিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত যাই হোক না কেন, তার প্রভাব একজন ব্যক্তির ভাগ্যের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এটা বাংলাদেশের রাজনৈতিক পুনর্বিন্যাস, আওয়ামী লীগের ভবিষ্যৎ এবং দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্কের গতিপথ নির্ধারণে একটি তাৎপর্যপূর্ণ অধ্যায় হয়ে উঠতে পারে।